বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ প্রায় ক্ষতি আছে, হাফ অংশ ক্ষতি আছে। শুধু কলকাতাটার কিছু অংশ, শিলিগুড়ি, দার্জিলিং সব বাংলাদেশিরাই বেশি আসে। দর্শক, এবার বাংলাদেশিদের ভিসা না দিয়ে বিপাকে পড়েছে ভারত। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। কেন এ বিষয়ে ভারত সরকার এখন পর্যন্ত পদক্ষেপ নেয়নি, মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শহর বনগাঁর চিরচেনা কর্মব্যস্ততা এখন অনেকটাই স্থিমিত। গত 4 মাস আগে বাংলাদেশ ছাত্র জনতার আন্দোলন এবং শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে এই শহরের অর্থনীতির চাকা শিথিল হয়ে পড়তে থাকে। সাম্প্রতিক সময়ে ভারত বাংলাদেশের জন্য ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করার পরিস্থিতি আরও নাজুক হয়েছে। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বনগাঁয়ের এমন এক চিত্র তুলে ধরা হয়েছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে যে সাধারণত বাংলাদেশি ক্রেতাদের ভিড়ে জমজমাট বনগাঁর বাজার ও হোটেলগুলো এখন কার্যত ফাঁকা। সীমান্তের ওপার থেকে ক্রেতা আসা প্রায় বন্ধ হয়ে যাওয়ায় ব্যবসায়ীরা চরম অনিশ্চয়তায় পড়েছে। বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ জানান, গত কয়েক মাসে বনগাঁর ব্যবসায় 50 থেকে 60% পর্যন্ত ব্যবসায় ধস নেমেছে। একসময় মুখরিত থাকা তাও বাজার এখন নিস্তব্ধ। সেখানে তুলির দোকানের মালিক গৌতম হাওলাদার বলেন, আমার বিক্রি 30% নেমে এসেছে। বাংলাদেশি ক্রেতাদের সবচেয়ে বেশি ভিড় দেখা যেত মটিগঞ্জ ও তাওবাজারে। এই বাজার দুটি মূলত এখন প্রায় জনশূন্য। এর সঙ্গে সংকটে পড়েছে হোটেল খাত। গত 7 থেকে 8 দশকে বাংলাদেশের পর্যটক, চিকিৎসা সেবা প্রার্থী এবং ব্যবসায়ীদের আগমনে এখানকার হোটেলের খাত ব্যাপক সমৃদ্ধি হয়েছিল। কিন্তু এখন যশোর রোডের মায়ের আশীর্বাদ গেস্ট হাউসের মতো হোটেলগুলো অনেকটাই ভুতুড়ে হয়ে পড়েছে। হোটেলটির মালিক চিরঞ্জিত শাহ বলেন, কোভিডের বছরগুলো বাদ দিলে এমন অবস্থা আগে কখনো দেখেনি। এদিকে বাংলাদেশ নিয়ে ভারতের বেশি কথা বলা ঠিক হবে না বলেছেন শশী থারুর। তিনি বলেছেন, বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি মাথা ঘামানো উচিত নয় বলে মন্তব্য করেছেন ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী শশী থারুর। তিনি বলেছেন, রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার করার উদ্বেগ জানালেও এই ইস্যুতে বেশি উচ্চবাক্য করতে রাজি নন তিনি। আগামী 11 ডিসেম্বর তার নেতৃত্বাধীন ভারতীয় পররাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটি বাংলাদেশ ইস্যুতে বৈঠক আহ্বান করেছে। এ বিষয়ে ভারতীয় বার্তা সংস্থা ANI-এর সঙ্গে আলাপে তিনি বলেছেন, ভারত সরকার যদি এ বিষয়ে কথা বলতে চান তাহলে এস জয়শঙ্করের সংসদে থাকা উচিত। আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানতে বৈঠক ডেকেছি। তবে বাংলাদেশ ইস্যুতে ভারতের খুব বেশি উচ্চ বাক্য করা নয় বলে মনে করেছেন শশী থারুর। তবে যেহেতু এটা আমাদের দেশের সঙ্গে সম্পর্কিত নয়, তাই এ বিষয়ে আমাদের খুব বেশি কথা বলা উচিত না। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের নিয়ে লাগাতার উদ্বেগ জানিয়ে আসছে ভারত, কিন্তু বাংলাদেশ বারবার সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতকে আশ্বস্ত করেছে। তবে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ব্যাপক অপপ্রচার চলছে। এ বিষয়ে ভারত অবশ্য এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি। সম্প্রতি সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের পর ভারত সরকার ফের ব্যতিব্যস্ত হয়ে উঠেছে। এই প্রেক্ষিতেই এই মন্তব্য করেছেন কংগ্রেস দলীয় সংসদ সদস্য শশী থারুর।